गुड मर्निंग बंधुरा प्रतिदिन जीवन यात्रा चैनले तुम्हारे सबाइके स्वागत जानाई। बंधुरा आज के जेहेतु बिये बाड़ी और बिये बाड़ीते जा किछु रिचुअल्स आछे तोमरा सबाई जानो। तो आज के एटा आमार प्रथम बिये बाड़ी, केनना एर आगे कोनो बिये बाड़ीते आमी खूब एकटा जाइनी, शुरू थेके तो जाइनी। तो आज के आमी शुरू थेकेई जाबो और शुरू थेके की होते चलेछे समस्त किछुटा तोमादेर संगे शेयर करब। ताई आमार संगे थेके ब्लगटी देखते थाको। जेहेतु बाड़ीते अनेक अतिथि एसेছে সেই জন্য সকালে ঘুগনি করা হয়েছে আর এদিকে লুচি করা হচ্ছে। লুচি প্রায় শেষের দিকে, এর আগে অনেকটাই হয়ে গেছে। আর কাকিমার মানে যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ওরাই সব কিছুটা করছে, একার পক্ষে তো সম্ভব নয়। আর এরপর ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে। পেছনে যে বয়স্ক দুটো ভদ্রলোক আছে ওরা ছেলের বাড়ির লোক, মোট 3 জন এসেছিল। তো যেহেতু গায়ে হলুদ চলে এসছে তো সেই জন্য গায়ে হলুদের আগে আশীর্বাদী যেটা আছে সেটা সেরে নেওয়ার জন্য ও মন্দিরে উঠে পড়েছে। এরপর ওকে গলায় মালা পরিয়েছে, তারপরে ঘুমছিটা পরিয়ে দিচ্ছে। আর এরপর হচ্ছে যে চন্দনের ফোঁটা দেবে কপালে আর চোখের 2 সাইডে যেমন দেয় ওরকম করে ওকে ফোঁটাটা দিয়ে দেবে। চন্দনটা গুঁড়ো ছিল, গুঁড়ো চন্দনকে তারপর লিকুইড করেছে। আর এরপর হচ্ছে যে ওই ফুলের যে চিকচিকাটা দেখতে পাচ্ছ ওর মধ্যে 2টো ফুলের মালা আছে, একটা মন্দিরে দিয়ে দেবে আর একটা ওর গলায়। আর তার আগে ওকে আশীর্বাদী আংটি দিয়ে দেবে একটা, ওই লাল পলা আছে, পলার মধ্যে সোনা দিয়ে একটা আংটি আছে ওইটাই দিয়ে দেবে। আর এরপর ওর ফটো তোলা হচ্ছে যেহেতু সামনে ক্যামেরাম্যান আছে। আর ওর স্কুলের কিছু মানে বান্ধবী যারা ছিল, ও তো গার্লস স্কুলে পড়তো, তো ওর 2টো বান্ধবী ছিল তারা এসছে। আর তাদের সঙ্গে আরও কিছু ফ্রেন্ড এসছে যারা ক্যামেরা নিয়ে ছবি তুলছে, ভিডিও করছে চারদিক থেকে। এরপর যে মালার কথা বলেছিলাম সেই মালাগুলো একটা ঠাকুরের গলায় দিয়ে দেবে আর একটা ওর গলাতে। আর এই সাইডেই ওর বান্ধবী 2টো দাঁড়িয়ে আছে যারা হলুদ শাড়ি পরপর পরে দাঁড়িয়ে আছে, ওরাই ওর বান্ধবী। আর এদিকে বামুন ঠাকুরও আসার টাইম হয়ে গেছে। আর সামনে একবারে পেছনে যে একজন ভদ্রলোক আছে সাদা জামা পরে, ওটা ওর মামা বাড়ির দাদু। বাড়ি থেকে খুব কাছেই ওর মামা বাড়ি, মানে যেতে হয়তো 15 মিনিট লাগে এরকম একটা ব্যাপার। আর এদিকে ঠাকুরকে ফুল টুল দিয়ে বরণ করে নিচ্ছে আর সঙ্গে ওকেও বরণ করে নিচ্ছে। আর বাড়ির ভেতরে অলরেডি ওদের যে ঠাকুর আছে ওখানে কী সব পুজোর আয়োজন করা হচ্ছে আর কি। তো বামুন ঠাকুর ভেতরেই আছে, বাইরে চলে আসবে এরপর। আর যেহেতু ওর বিয়ে আজকে সেই জন্য কাকিমা খুব কান্নাকাটি করছিল, আর ওর ছোটো বোনটাও কান্নাকাটি করছিল যেহেতু ও আর থাকবে না সেই জন্য। তো এরপর হচ্ছে যে ওকে ওই হাতে পান সুপুরি দিয়ে ধরিয়ে দিচ্ছে আর তারপরে ওটা ওই ঠাকুরের ওখানেই রেখে দেবে। এরপর হচ্ছে যে ওকে মিষ্টি মুখ করাবে, তার জন্য বাটিতে করে যে মিষ্টি আছে সেই মিষ্টি কিছুটা কেটে দিয়ে দিবে ওর মুখে। আর সকালে যা কিছু রিচুয়ালস আছে ওগুলো হয়ে গেছে, কিন্তু সকালে কি হচ্ছে না হচ্ছে আমি তো আর দেখতে পাচ্ছি না। তো ওই সময়টাই এসছিলাম আমি, ওই ধরো 10টার দিক করেই এসছিলাম ওদের বাড়িতে। আর সেই জন্য এগুলোই আমার চোখে পড়ছে, এগুলোই আমি ভিডিও করছি। মিষ্টি খাওয়ানো হয়ে গেছে, এরপর পায়েসও একটু দিয়ে দিচ্ছে, এরপর জল দিয়ে দেবে। আর শ্বশুরবাড়ির লোকরা যেহেতু এসছে তো ওদের মধ্যে আরেকজন চলে আসবে আশীর্বাদী করতে। আর শ্বশুরবাড়িও খুব একটা দূরে নয়, বেশ কাছেই, মানে এখান থেকে প্রায় 15 কিলোমিটার এরকম একটা ডিস্টেন্স আছে। তো ওই জন্য তাও অনেকটাই তাড়াতাড়ি মানে দেরি করে এসছে, তাড়াতাড়ি আসেনি। আর এরপর হচ্ছে যে ওকে পান দেবে মুখে, পানটাকে একজন দিয়ে দিল, তারপর পানটাকে ভালো করে দোলে ওর মুখে একটু ঠেকিয়ে দেবে। আর এদিকে কাকিমাও বেরোচ্ছে ওই দিক থেকে, কাকিমা কান্নাকাটি করছে খুব, মানে 3 মেয়ে ছিল কাকিমার, এটা হচ্ছে যে বড় মেয়ে আর এটা হচ্ছে যে শ্বশুরবাড়ির লোক যেটা বলেছিলাম। ওকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে, এরপর যা কিছু পরপর প্রথমে করেছিল সেইভাবেই ওকে আশীর্বাদ করে দেবে। আর সঙ্গে উনি টাকাই দিয়ে দেবে সম্ভবত। তো ওকে একইভাবে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে। আর এটা আমার প্রথম বিয়ে দেখা, কেননা এর আগে আমি কখনো গায়ে হলুদ কিভাবে হয় বা গায়ে হলুদের আগে যে এরকম আশীর্বাদী হয়
এইসবের কোনো কিছুরই অভিজ্ঞতা আমার ছিল না, এই প্রথম। কেননা বিয়ে বাড়িতে কেউ ডাকলে আমরা অতটা যেতাম না আর কি, মানে ভালো লাগতো না। তো এটা যেহেতু বাড়িরই বিয়ে, তো সেই জন্যই আমার আসা। আর এটা হচ্ছে যে ওর দিদা, মামা বাড়ির দিদা, যেহেতু বলেছিলাম যে ওর মামা বাড়ি খুব একটা দূরে নয়, তো দিদা, দাদু, আরও ওর আরেকটা দিদা আছে, তো সবাই মিলে এসে, দিদা বলতে ওর দিদার প্রতিবেশী, সেও এসে। আর ওর নিজের দিদা ওকে আশীর্বাদ করছে। এরপর দাদু আছে, আর আরও যারা আছে, দাদু, মা, বাবা, যারা গুরুজন আছে, তারা সবাই আশীর্বাদ করবে ওকে। আর যেভাবে করছে পরপর সবাই সেইভাবেই ওকে করে দিচ্ছে। এরপর মিষ্টি মুখ করে দিচ্ছে, তারপরে পায়েস দিচ্ছে। আর সকাল থেকেই খালি পেটে যেমন থাকতে হয় তেমনই আছে। আর গোটা পাড়াকে পুরো ইনভাইট করেছিল, মানে আমাদের যে পাড়াটা আছে অনেক মানুষকে ইনভাইট করেছে, ওই জন্য গোটা পাড়ার লোক এসে উপস্থিত হয়েছে। আর এরপর কাকিমা এসছে, ওর মা প্রথমেই টাকাটা নিয়ে থালাতে রেখে দিয়েছে। কাকিমা খুব কান্নাকাটি করছে, আর বলেইছিলাম যেহেতু যে কাকিমা কান্নাকাটি করছে। আর এটা বড় মেয়ে, আর ছোট কাকিমার ছোট মেয়েটাও কান্নাকাটি করছে কাকিমার কান্না দেখে। আর যেহেতু কাকিমা কান্নাকাটি করছে, ওই জন্য ও নিজেও, যার বিয়ে হচ্ছে, ও নিজেও মানে কান্না করছে আর কি, দেখে চুপ থাকতে পারেনি। তো কাকিমা আশীর্বাদই করে দিচ্ছে। আর বন্ধুরা, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আজকের মতো বলাটা ভুল, এখনকার মতো। পরবর্তী ভ্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গায়ে হলুদ, আর যেটা গায়ে হলুদের পর যে হলুদ স্নান হয় সমস্ত কিছুটা। আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিয়ের শুধু এটাই পর্বটা দেখালাম, পরবর্তী পর্বগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব।